নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব জুলাই মাসের 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এস নামের ব্যক্তিরা কোন কোন বিষয়ে লাভবান হবেন এবং আপনার ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন বিষয়গুলি উঠে এসেছে, এই সমস্ত বিষয় আমি ধাপে ধাপে বিস্তারিতভাবে আজকের ভিডিওটিতে জানিয়ে দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটি এস নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনি যদি এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন। আমাদের কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন। এরকম আর কোন কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দর্শকবৃন্দ, এবার মূল আলোচনায় যাওয়া যাক। জুলাই মাসের 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ শেষের এই 10 দিনে আপনাদের যে সময়টা এস নামের ব্যক্তিদের জন্য এক বিশেষ পরিবর্তনের ও ইতিবাচক গতিপথের সময় হতে চলেছে। এই সময়কালটি এমন কিছু শক্তিশালী গ্রহের প্রভাবে চিহ্নিত থাকবে যা জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্র, যেমন আর্থিক দিক, পারিবারিক দিক, কর্মক্ষেত্র, প্রেম জীবন, শিক্ষা ও মানসিক অবস্থায় দৃশ্যমান লাভের দিক নির্দেশ করছে। যে ব্যক্তির নাম এস দিয়ে শুরু হয় তাদের ব্যক্তিত্বে এক ধরনের বাস্তববোধ, লক্ষ্য স্থিরতা এবং একনিষ্ঠতা দেখা যায়, যা এই সময়ে অনুকূল শক্তিগুলোর সঙ্গে যুক্ত হয়ে আরও উন্নতি এনে দিতে সক্ষম। এই পর্বে গ্রহগুলোর মেলবন্ধন এমনভাবে কাজ করবে যা এস নামের ব্যক্তিদের জন্য বাধা বিপত্তির অবসান ঘটিয়ে সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে। অনেকেই এই সময়ে জীবনের এক মোড়ে এসে দাঁড়াবেন, যেখানে পুরনো কষ্টের ছায়া মিলিয়ে গিয়ে এক উজ্জ্বল সম্ভাবনার পথ দেখা দেবে। শুরুতেই বলা যায়, আর্থিক দিকে এই সময়টা বেশ ফলপ্রসূ। অনেকদিন ধরে আটকে থাকা টাকা, বেতন বৃদ্ধির আবেদন বা ব্যবসায়িক বিনিয়োগ থেকে যে ফল আসার কথা ছিল তা হঠাৎ করেই আশানুরূপ লাভ দিতে শুরু করবে। এই সময়ে বিশেষ করে 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন কিংবা কম বেশি যুক্ত রয়েছেন তাদের জন্য একাধিক যোগাযোগ বা পার্টনারশিপের সুযোগ আসবে। কোনো পুরনো ক্রেতা বা পরিচিত ব্যক্তি হঠাৎ কোনো বড়সড় অর্ডার দিতে পারেন বা নতুন ইনভেস্টরের সঙ্গে আলাপ হতে পারে। এই সময়ে যে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন করার আগে অবশ্যই পূর্ব পরিকল্পনা করে নেওয়া ভালো হবে, কিন্তু ভয়ের তেমন কোনো কারণ নেই, কারণ বর্তমানে যে গ্রহের অবস্থান এর ফলে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই নগণ্য। বরং আগে যেসব খরচ নিয়ে আপনি উদ্বিগ্ন ছিলেন সেই দিকে কিন্তু অনেকটা স্বস্তি দেখা যাবে। পেশাগত ক্ষেত্রেও জুলাইয়ের এই পর্বটি অত্যন্ত শুভ। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জীবনে বর্তমান কোনো আশা দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা যদি কোনো কোম্পানি বা জবের চেষ্টা করেন অবশ্যই পেতে পারেন। তবে সরকারি চাকরি যদি পান খুবই ভালো, কিন্তু তেমন কোনো আশা লক্ষ্য করা যাচ্ছে না সরকারি চাকরির ক্ষেত্রে। কোনো লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনি নিজের মেধা বা স্মৃতিশক্তির মাধ্যমে ভালো ফল অর্জন করতে সক্ষম হবেন। আপনারা যারা চাকরি জীবনে অনেক দিন ধরে একই কাজ করে আসছেন তাদের সেই একঘেয়েমি ক্লান্তি কাটিয়ে একরাশ নতুনতা আসতে চলেছে। হঠাৎ করে নতুন কোনো দায়িত্ব এসে পড়বে বা উচ্চপদস্থ কেউ আপনার কাজের প্রশংসা করবে। এই প্রশংসা আগামী দিনে প্রমোশনের ভিত্তি তৈরি করতে পারে। যাদের প্রথম অক্ষর এস দিয়ে তারা সাধারণত কাজের প্রতি একনিষ্ঠ থাকেন এবং সেই গুণই তাদের এই সময় নতুন করে উচ্চতায় নিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য সময়টা দারুণ অনুকূল, বিশেষ করে যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেমন বিদেশে যাওয়ার জন্য IELTS দিচ্ছেন বা যারা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হচ্ছেন তাদের জন্য এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এক অসাধারণ সুযোগ এনে দিতে পারে। আপনি যদি মন দিয়ে পড়াশোনা করেন তবে আপনি নিজেই অবাক হবেন নিজের পারফরমেন্স দেখে। শিক্ষক বা গাইডারদের সহানুভূতি পাওয়া যাবে এবং এমন কিছু সাহায্য আসবে যা একেবারেই অপ্রত্যাশিত ছিল। এবার আসা যাক প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে। এই সময়ে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। অনেক দিন ধরে যে সম্পর্কটিতে টানাপোড়েন ছিল সেখানে এক ধরনের মাধুর্য ফিরে আসবে। যাদের মধ্যে বিচ্ছেদ হয়েছিল তাদের জীবনে পুনর্মিলনের সম্ভাবনা কিন্তু প্রবল। যেহেতু শুক্রের প্রভাব এই সময়ে বেশি শক্তিশালী, তাই স্নেহ, প্রেম সবকিছুর সঙ্গে এক ধরনের স্থায়িত্ব যুক্ত থাকবে। নতুন করে প্রেমের সূচনা ঘটতে পারে। বিশেষ করে 26 তারিখ থেকে
29 তারিখের মধ্যে নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় আপনাকে আবেগের দিক থেকে অবশ্যই কিছুটা পরিবর্তন এনে দিতে পারে। তবে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন যেন আবেগ বেশি মাত্রায় না হয়ে যায়। সংসার জীবনে যারা দীর্ঘদিন একঘেয়েমির মধ্যে ছিলেন তারা একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন, যা তাদের সম্পর্ককে নতুন প্রাণ দেবে। পারিবারিক দিকেও লাভের ছাপ স্পষ্ট। পরিবারে পুরনো কোনো সমস্যা ছিল, হয়তো ভাই বোনের মধ্যে জমিজমা বিবাদ কিংবা বাবা মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এছাড়াও আপনি নিজেই দেখতেন পরিবারের মধ্যে যে বন্ধন কিছুটা আলগা হয়েছিল তা আবার মজবুত হচ্ছে। বড়রা আপনাকে আশীর্বাদ করবে এবং ছোটরাও শ্রদ্ধা করবে। এই সময়ে পরিবারে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ, বিবাহ ঠিক হওয়া বা সন্তান লাভের সুখবর আসতে পারে। কারো কারো জীবনে হঠাৎ করে দীর্ঘ প্রতীক্ষিত সন্তান আসার ইঙ্গিত এই সময় মিলবে। স্বাস্থ্যের দিক থেকে সময়টা তুলনামূলক ভালো। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো পুরনো অসুখে ভুগছেন তবে সেই অসুখ হালকা হয়ে যেতে পারে। এছাড়াও দীর্ঘ সময় ধরে যারা স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যায় ছিলেন, বিভিন্ন দিক থেকে মানসিক চাপেও ভুগছিলেন, দুশ্চিন্তা যাদের ছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু অনেকটাই হালকা অনুভূতি কাজ করবে। যদিও কুচিন্তা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয়, তবু এই সময়ে মানসিক প্রশান্তির সঙ্গেই আপনি দেখতে পাবেন শরীরও আপনাকে ভালোভাবে সাড়া দিচ্ছে। নিয়মিত খাদ্যাভ্যাস, ঘুম এবং মেডিটেশন বা যোগ ব্যায়ামের সাহায্যে এই সময়টাকে আরও সুন্দরভাবে কাজে লাগানো সম্ভব। যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে হাঁটুর ব্যথা বা হাই ব্লাড প্রেশারের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। এই সময়ে বন্ধু বান্ধবদের সাহায্য বিশেষভাবে কার্যকর হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে নতুন কোনো প্রকল্প শুরু হওয়ার চিন্তাও মাথায় আসতে পারে। এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি বা আপনি নিজের ভেতরের ক্ষমতাকেই নতুনভাবে পরিষ্কার করতে সক্ষম হবেন। কোনো পুরনো শখ বা চর্চা যেমন গান, লেখালেখি, আঁকা, কোনো রকম এন্টারটেনমেন্টমূলক কাজ শুরু করার ইচ্ছা কিন্তু প্রবল থাকতে পারে এবং সেটি ভবিষ্যতের কোনো নতুন দিক খুলে দিতে পারে। যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। নিজের সুন্দর পরিকল্পনাগুলিকে সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও জানিয়ে রাখি, একে অপরের সমস্যাগুলি স্বামী স্ত্রী ভাগাভাগি করে নিতে পারবেন। অনেক কঠিন সমস্যাও অল্প সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে সলভ করতে পারবেন। এছাড়াও বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আপনাদের এই ভ্রমণ কর্মজীবনের ক্ষেত্রেও সহায়ক হতে পারে, যেমন নতুন কোনো চুক্তি, কনফারেন্স বা বিজনেস ট্রিপের মাধ্যমে উপার্জনের পথ খুলে যেতে পারে। জীবনের যে দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই অবহেলিত হতে থাকে তা হলো আত্মিক উন্নয়ন বা মানসিক শান্তি। সেই দিকেও এই সময়ে এক আশ্চর্য রকমের প্রসার ঘটবে। আপনি হয়তো হঠাৎ করে কোনো সাধক বা গুরুজনদের সংস্পর্শে আসবেন, যিনি আপনাকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন, অথবা কোনো ধর্মীয় স্থানে গিয়ে আপনি এমন মানসিক প্রশান্তি লাভ করবেন যা দীর্ঘ সময় ধরে আপনাকে স্থিতিশীল রাখবে। অনেকেই এই সময় থেকে ধ্যান, প্রার্থনা বা আধ্যাত্মিক চর্চার দিকে ঝুঁকবেন এবং নিজের জীবনের গভীরতর মানে খুঁজে পাওয়ার পথে অগ্রসর হবেন। সব মিলিয়ে বলা যায়, এস নামের ব্যক্তিদের জীবনে যে সমস্ত দীর্ঘ সময় ধরে সমস্যা চলছিল সেগুলি কিন্তু এই 21শে জুলাই থেকে 31 তারিখের মধ্যে সময়টা স্বর্ণালী সময় হবে এবং সমস্যা দূরীভূত হবে। সময়টা কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণভাবেও নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ এনে দেবে। জীবনের যেসব অধ্যায় এতদিন অন্ধকারময় ছিল সেখানে এক এক করে আলো আসবে। অর্থ, শিক্ষা, প্রেম, পরিবার, পেশা এবং মানসিক সুস্থতা, এই সব ক্ষেত্রেই আপনি লাভের মুখ দেখতে চলেছেন। শুধু প্রয়োজন ধৈর্য, ইতিবাচকতা ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দেবগুরু বৃহস্পতির শুভ গোচরে এবং বুধের শক্তিশালী গোচরের কারণে আপনি সঠিক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। গ্রহের শক্তি আপনার সঙ্গে রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের 21শে তারিখ থেকে 31 তারিখের মধ্যে যে ভবিষ্যৎবাণী, আশা করছি আপনাদের খুব ভালো লাগলো এবং যারা নিরাশা ছিলেন অবশ্যই আশার আলো লক্ষ্য করতে পারবেন। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন এবং সকল সনাতনী ভক্ত, সকল হিন্দু বিশ্বাসীরা কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে যান। আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।